আমাদেরকে সেই মানেটাকে উদ্ঘাটন করতে হবে, জানতে হবে কেন আমরা এই দিনটাকে শিক্ষকদের জন্য উৎসর্গ করব। আমি সবার প্রথমেই বলবো, আমাদেরকে পেন না দিয়ে আজকে সকালে উঠে কতজন তোমাদের বাবা মাকে প্রণাম করেছো? হাত তোলো তো, অনেস্টলি হাত তুলবে যে সত্যি যারা বাবা মাকে প্রণাম করেছে। মানে হাতে গোনা 4-5 জন হাত নামা। কিন্তু আমরা শপথ বাক্য যে পাঠ করেছিলাম সেখানে প্রতিদিন বলি যে সকালে উঠে গুরুজনদেরকে প্রণাম করবো। তোমরা সেটা শুনছো না, শপথ করছো কিন্তু শপথটাকে পালন করছো না। তোমাদের প্রথম শিক্ষক কিন্তু সেই বাবা মা। প্রথম শিক্ষক, তোমাদের প্রথম গুরু বাবা মা। আজকের দিনে তোমরা যদি বাবা মাকে একটু প্রণাম করতে, তাহলে আমাদের থেকে যে ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ পাবে তার থেকে অনেক অনেক বেশি আশীর্বাদ স্নেহ তোমরা বাবা মার কাছ থেকে দেবে। ভগবান তোমাকে দেবে। চেষ্টা করবে প্রতিদিন সকালে উঠে আগে বাবা মাকে প্রণাম করা, কারণ তারাই তোমাদের প্রথম শিক্ষা করবে। সুভাষ সুভাষ আচ্ছা, একটা বিষয়ে আমরা যারা শিক্ষকতার প্রফেশনে আছি, বহুজন আমার বহু দিকে বেরিয়ে যেতে পারতাম। যেরকম ধরুন আমি, আমার অনেক সহকর্মী আছে যারা আমরা অন্য প্রফেশনে পড়াশোনা করেছিলাম, তো আমরা সেসব প্রফেশনে চলে যেতে পারতাম, কিন্তু তোমাদের সাথে একবার কানেক্টেড হওয়ার পর এখান থেকে বেরিয়ে যাওয়ার মানে মানসিকতাটা আসছে না কোথাও। সেই জন্য তোমাদের স্নেহের বাঁধনেই আমরা আটকে গেছি। হয়তো আজকে আমরা হয়তো কেউ অন্য অন্য প্রফেশনে চলে যেতাম, পড়াশোনার সময় চলছিল। তোমাদের সাথে আমাদের যে যোগ, সেটা আত্মিক যোগ। আমি মনে করি এখানে অনেকেই আছো যারা অনেক কথা আমাদের সাথে এসে বলো, যেটা বাবা মাকেও বলো না। আমার গতদিনের ট্রেনিংয়ে একটা মানে অভিজ্ঞতা, শোন মন দিয়ে। তোমাদের মতন একটা ক্লাস 3 বাচ্চা একজন মাস্টারমশাইকে এসে বলছে, মাস্টারমশাই তার ব্যাগে যখন সার্চ করেন প্রত্যেকের ব্যাগে কি আছে না আছে দেখছিলেন, সেদিন এসে দেখলেন একটা ছাত্রের ব্যাগে একটা ধারালো কাতান আছে। কাতান, খুব শকিং ব্যাপার। তোদের মতন ছেলে মেয়ে যাদের ব্যাগে সেফটি পেন থাকার কথা, সেখানে কাতান আছে। স্বাভাবিকভাবে স্যার জিজ্ঞেস করলেন যে তোর ব্যাগে এই অস্ত্র, এই কাতান কেন? ধারালো কাতান, তোর হাত কেটে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তো এটা বাস্তব ঘটনা। সে ছাত্র স্যারকে বলছে, স্যার আমার বাবা প্রতি